কিরে ভাবনা, তোর শাশুড়ি সারাদিন রোজা রাখছে, অনেক কষ্ট করছে, আর তারে কিনা কিছু শুকনা মুড়ি আর একটা পচা কলা দিছো ইফতার করার জন্য। আসলে ভাইয়া, আমি তো বললামই বাসায় আমরা কেউ রোজা রাখি না, তো সেজন্য আর কি ইফতারের আয়োজন করা হয় না। ও আচ্ছা, তোরা রোজা রাখস না, এখানে ইফতার আয়োজন করস নাই, নিজেরা তো রোজা রাখসই না, আর রোজাদারকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানোস না। এই মিয়া, তোমার মা সারাদিন রোজা রাখছে, কষ্ট করছে, আর তারে কিনা কিছু শুকনা মুড়ি আর একটা পচা কলা এইগুলো দিছো ইফতার করার জন্য। বান্ধবী, এই দেখ, গতকাল মার্কেটে গিয়েছিলাম, 3টা শাড়ি নিয়ে আসছি। আগামীকাল আবার যাব, আরো অনেক কেনাকাটা বাকি আছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। কিরে, তোরা সবাই এখানে বসে আছিস? ভাইয়া, তুমি ইফতারের সময় আমাদের বাসায়? আরে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে অনেকদিন ধরে দেখা হয় না, তোরে দেখে যাই, আর ইফতারে তো সময় হয়ে গেছে, আজকে তোদের সাথে ইফতার করব। কিন্তু কই, তোরা সবাই এখানে বসে আসোস, ইফতার তো সময় বেশি নাই, ইফতারের আয়োজন করস নাই? আসলে ভাইয়া, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনই জব করি, সেজন্য রোজা রাখতে পারি না। আর তুমি তো জানো, রোজা রাখলে আমার শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘুরায়, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, একটু পরপরই খাইতে হয়, সেজন্য আর কি রোজা রাখা হয় না। কি বললি? রোজা রাখস নাই? হ্যাঁ, এটা তুই কেমন কথা বললি? রোজার দিনে রোজা রাখস নাই? কি বলতেছস? রোজা রাখলে অসুস্থ হয়ে যাস, দুর্বল হয়ে যাস? তুই কি ছোটবেলার কথা ভুলে গেছস? হ্যাঁ, তুই সবসময় আমার সাথে পাল্লা দিয়ে রোজা রাখতি, সবসময় বলতি ভাইয়া আমি তোমার থেকে 2টা রোজা বেশি রাখছি, 3টে রোজা বেশি রাখছি, আর এখন এখন বড় হয়েছস, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসে রোজা রাখস না, বলতেছস রোজা রাখলে তুই অসুস্থ হয়ে যাস, দুর্বল হয়ে যাস। এটা তুই কেমন কথা বললি? তুই আমার বোন। ভাইয়া, তুমি সব সময় আমার সব বিষয় কেন কথা বলো বলো তো? আমি রোজা রাখবো নাকি না রাখবো সেটা তো আমার ব্যক্তিগত বিষয়। আর জামাই, তুমি রোজা রাখো নাই? ভাই কি যে বলেন না, আমার এসব রোজা টোজা রাখার অভ্যাস নেই, আমি রোজা টোজা রাখি না। কি বললে তুমি? তুমি কি বললে? এটা আমি কানে শুনতে পাই নাই। হোয়াট ইউ সে? বলো তো আরেকবার। রোজা টোজা? রোজা রাখো নাই বুঝলাম, কিন্তু টোজা এটা কেমন শব্দ? অ্যাটলিস্ট রোজার শব্দটাকে সম্মান করতে শেখো। বাই দ্য ওয়ে, উনি কে? ভাইয়া, ও আমার বান্ধবী, গতকাল শপিং করে আসছি তো আমরা, সেজন্য ওকে দেখাচ্ছিলাম। আচ্ছা আপু, আপনি রোজা রাখেন নাই? আরে না না ভাইয়া, আপনি কি বলতেছেন? আমি রোজা রাখি না, আসলে আমি ডায়েট কন্ট্রোল করি তো, তাই আর কি কিছুক্ষণ পর পর খাইতে হয়। আর রোজা রাখলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে না, তাই আর কি আমি রোজা রাখি না। কি বললেন? আপনিও রোজা রাখেন নাই, ডায়েট করেন, বলতেছেন রোজা রাখলে ফিগার নষ্ট হয়ে যাবে? আমি বুঝতে পারতেছি না, আমি কোনো মুসলিম বাড়িতে আসছি নাকি কোনো অমুসলিম বাড়িতে আসছি? রোজার দিনে কেউ রোজা রাখে নাই, এইটা কেমন কথা? আহা ভাইয়া, তুমি কি শুরু করছো বলো তো? কে রোজা রাখবে কে রাখবে না সেটা তো তার ব্যক্তিগত বিষয়, তুমি এত কথা বলতেছো কেন? আমি যদি রোজা না রাখি, নামাজ না পড়ি, গুনাহ করি, তাহলে সেটা তো আমার কবরে গেলে আমি হিসাব দিব, তাই না? আমার কবরে তো তুমি যাবে না, তোমার কবরে আমি যাব না। তুমি এত কথা কেন বলতেছো? মরার পর যার যার ইয়ানুসি শেষে করবে। তুমি রোজা রাখছো, ভালো করছো একদম। হ্যাঁ, তোকে শাসন করার অধিকার এখন আমার নাই। যখন তুই আমাদের বাড়ি ছিলি, আমার বোন ছিলি, তখন শাসন করার অধিকার ছিল। এখন তো তুই বড় হয়েছস, তোর বিয়ে হয়েছে, এখন তো শাসন করার অধিকার তোর হাজব্যান্ডের। ওর কথা বলে লাভ কি? ও তো নিজেই রোজা রাখে না। এই মিয়া, তোমার স্ত্রী যে রোজা রাখে না, নামাজ পড়ে না, এইগুলো তো বলার দায়িত্ব স্বামী হিসেবে তোমারে বলে লাভ কি? তুমি তো নিজেই রোজা রাখো না, তোমার স্ত্রীকে বলবে। বাবাজি, তুমি সারাদিন রোজা রেখেছো, ওদের সাথে এত কথা বলো না তো। তোমার বোনকে বলে লাভ কি? আমার ছেলে তো ভালো না, আমার ছেলে রোজা রাখে না, নামাজ পড়ে না, আর তোমার বোন রাখবে রোজা? তুমি যেহেতু আসছো, আমার সাথে ইফতার করে তারপরে যাবে। আচ্ছা আম্মা, আপনি যে আমার ভাইকে বলতেছেন ইফতারি কইরা যেতে, আপনি কি খাওয়াবেন আমার ভাইকে? ইফতারি তো কোনো ব্যবস্থাই করা হয় নাই। আরে কি বলছো কি এসব? ইফতারের ব্যবস্থা করা হয়নি তাতে কি হয়েছে? আমি এক্ষুনি অনলাইনের মাধ্যমে ভিআইপি রেস্টুরেন্ট থেকে ভাইয়ার জন্য ইফতার অর্ডার করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে দিয়ে যাবে। কি বলছো? তাহলে তাড়াতাড়ি অর্ডার দাও। হ্যাঁ ঠিক আছে, অর্ডার দিচ্ছি। না না না, আমার জন্য ইফতার অর্ডার করতে হবে না। তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমাদের বাড়িতে আমি ইফতার করবো না। থাক বাবা, তুমি আর আমি কলার মুড়ি দিয়ে ইফতার করি। নাও, তুমি কলাটা নাও। কিরে ভাবনা, তোর শাশুড়ি সারাদিন রোজা রাখছে, অনেক কষ্ট করছে, আর তারে কিনা কিছু শুকনা মুড়ি আর একটা পচা কলা দিছো ইফতার করার জন্য। আসলে ভাইয়া, আমি তো বললামই বাসায় আমরা কেউ রোজা রাখি না, তো সেজন্য আর কি ইফতারের আয়োজন করা হয় না। ও আচ্ছা, তোরা রোজা রাখস না, এখানে ইফতার আয়োজন করস নাই, নিজেরা তো রোজা রাখসই না, আর রোজাদারকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানোস না। এই মিয়া,
তোমার মা সারাদিন রোজা রাখছে, কষ্ট করছে, আর তারে কিনা কিছু শুকনা মুড়ি আর একটা পচা কলা এইগুলো কিছু ইফতার করার জন্য। ছি 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 ছি। আর আমার জন্য ভালো ইফতার অর্ডার করতেছস? ভাবনা, তোর শাশুড়ি সারাদিন রোজা রাখে, কষ্ট করে, তার কখন কি প্রয়োজন এটা তো দেখার দায়িত্ব তোর। হ্যাঁ, একজন রোজাদারকে সেবা যত্ন করলে কতটা ফজিলত সেটা কি তোরা জানোস? হ্যাঁ ভাইয়া, আমি তো বললাম আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। আপনি তো রোজা রেখেছেন, আপনি এক কাজ করেন, খাবারটা যখন আসবে তখন মাকে নিয়ে ইফতার করে নিয়েন। তোমার লজ্জা করলো না? আমার বোনের কথা বাদ দিলাম, ও পরের মেয়ে, কিন্তু উনি তো তোমার নিজের মা। তুমি কি করে পারলা এই ইফতারে কিছু শুকনা মুড়ি আর একটা পচা কলা দিতে? হ্যাঁ, আর কি বললা আমার জন্য ইফতার অর্ডার করবা? তোমরা কি করে ভাবলা তোমাদের মতো বেরোজগার বাড়িতে ইফতার করে আমি সারাদিন যে রোজা রাখছি সে রোজার সবের ভাগ দিব? আসলে ভাইয়া, আমার শাশুড়ি রোজা রাখে ঠিকই, আমরা ওনার জন্য ইফতারের আয়োজন করি না, কারণ উনি বুড়া মানুষ, ওনার বয়স হয়েছে, হাবিজাবি তো খাইতে পারে না, ভাজা পোড়া বাইরের ফল ফ্রুট খেতে পারে না উনি, সেজন্য বাসায় যা থাকে তাই দিয়ে ইফতারি করে নেয়। কি বললি? তোর শাশুড়ি অসুস্থ, বাইরের খাবার খেতে পারে না, এই কারণে এই ধরনের খাবার দিছস? আচ্ছা তুই তো আমার বোন, আমি যদি আমার মাকে এই ধরনের খাবার খাওয়াই তখন তোর কাছে কেমন লাগবে? কি ব্যাপার জামাই, উনি তো তোমার মা, তোমার মায়ের ভালো মন্দ দেখার দায়িত্ব তো তোমার, তোমার মায়ের সেবা যত্ন করার দায়িত্ব তো তোমার, তা তো করতেছো না। ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আরে ঈদের চার দিকে এত খুশি হওয়ার কিছু নাই, রোজা 30টাই রাখতে হবে। আরে ঈদের খুশি তো তারা হবে, ঈদের মার্কেট তো তারা করবে যারা 30টা রোজা রেখেছে, নামাজ ঠিকমতো পড়েছে। কোনো বেরোজগার বেনামাজের জন্য ঈদের খুশি না, ঈদ না। বাবাজি, তুমি তো তোমার বোনকে শাসন করতেছ, বকতেছ, আর আমার ছেলেকে আমি কি বলবো? আমার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈদ আসার আগে শপিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর মা কি খাবে, কিভাবে থাকবে সে খেয়ালও আমার ছেলে রাখে না। আচ্ছা মা, ওই এখন ইফতার অনেক সময় বাকি আছে, চলেন আপনি আর আমি বাইরে গিয়ে কোথাও ইফতার করে নিই। এগুলো খেলে আপনি অসুস্থ হবেন। না বাবা, আমি বাইরে যাব না, আর প্রতিদিন তো আমি এগুলো দিয়ে ইফতার করি, এগুলাই আমার হয়ে যাবে। আর ইফতার করে আমি নামাজ পড়ব, শরীরটা খুবই খারাপ লাগছে। না মা, ওই আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি এখন আমার সাথে বাইরে যাবেন, আমি আপনাকে ইফতার করাবো। একজন রোজাদারকে ইফতার করালেও সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে চলো দুজন মিলে ইফতার করবো। জি চলুন। আর শোন, ছোটবেলায় তুই আমার সাথে রোজা নিয়ে কম্পিটিশন করতি, আর এখন তোর এত অধপতন হয়েছে, রোজা রাখস না, নামাজ পড়স না। আমি আর তোর বাড়িতে কোনোদিন আসবো না, কিছু খাবো না। তুই যদি নিজের শুধরাইতে পারস, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারস, রোজা রাখস, নামাজ পড়স, তাহলে আমাদের বাড়িতে যাইস। আর নয়তো কোনোদিন তুই আমাদের বাড়িতেও যাবি না, বলে দিলাম। চল। বান্ধবী, তোর ভাইও না কি রকম যে ন্যাকামি করলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ শুনলাম। তুই ঠিকই বলছিস, আমার ভাই একটু বেশি বেশিই বলে। কে রোজা রাখবে কে রোজা রাখবে না এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তোমার ভাই কি বলে গেল শুনোনি? আমাদের জন্য নাকি ঈদ না, যারা রোজা রেখেছে তাদের জন্যই নাকি ঈদ, বেরোজগারদের জন্য নাকি কোনো ঈদ নাই। যত সব, যা ইচ্ছা তাই বলে গেল। ছাড়ো তো আমার ভাইয়ের কথা, লাখ লাখ টাকার শপিং করছি ঈদের জন্য। কে রোজাদার কে বেরোজাদার এগুলো কি দেখে ঈদ আসে নাকি? ঈদ সবার জন্য, ঈদের আনন্দ সবার জন্য। বসো, এখন অনেক শপিং বাকি আছে, প্ল্যান করতে হবে। বসো। বান্ধবী, শাড়িগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সুন্দর না? হ্যাঁ। তো দুলাভাই চয়েস করে দিছে।